হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখো এখানে হাঁস কাটা হচ্ছে। আমরা গ্রামের বাড়িতে এসেছি আর আজকে হাঁসের মাংস রান্না হবে। দেখো এখানে হাঁসগুলো কাটা হয়ে গেছে আর এখন হাঁসগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর দেখো হাঁসের মাংসটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আর আজ আমার শাশুড়ি মা এই রান্নাটা করবে। দেখো এদিকে থালাতে পেঁয়াজ কাটা আছে আর কিছু রসুন গোটা, কিছু রসুন থেতা আছে, জিরে বাটা, আদা বাটা আছে। আর দেখো এদিকে আলু ভাজা হয়ে গেছে। মাংস কাটার সময় আলুটা ভাজা হয়েছিল, তাই আমি স্কিপ করে গেছি। আর দেখো এখন মাংসটা ছোটো ডেকচিতে নিয়েছে আর মশলাগুলো একে একে সব দিয়ে দিচ্ছে, দিয়ে এখন মাংসটা মাখাবে। এখন দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এখন দিচ্ছে লঙ্কার গুঁড়ো আর লঙ্কাটা নিজেদের পরিমাণ মতো দিতে হবে। এখন দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। এখন মাংসের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এভাবে মাংসটা রান্না করলে সত্যি খুব টেস্টি হয়। মাংসটা এখন ভালোভাবে মিশানো হয়ে গেছে আর তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো মাংসের রঙটা খুব সুন্দর লাগছে। আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে সর্ষের তেলেই হবে। এদিকে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছে আর এখন দিচ্ছে তেজপাতা। আর তোমরা শুনতেই পাচ্ছ গোটা জিরে দেবে বলছে। তেজপাতা দেওয়ার পর এখন দিচ্ছে গোটা জিরে। তেজপাতা জিরেটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন দিচ্ছে মাংসগুলো। এখন খুন্তির সাহায্যে মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। কত রান্নি লাইন দিয়ে বসে আছে। এখন কড়াই ঢাকা দিয়ে রাখবে 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখন কড়ার ঢাকনাটা খুলছে। এখন একটা খুন্তির সাহায্যে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। জল তো খাওয়া হয়ে গেছে, তাহলে এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ খাবে খাবে, ঘুমিয়ে না, মাংস খেতে হবে। মাছের ঝোল কত দূর? এই বিস্কুট খাবে না এখন? মাছ খেলে তো কত খাবে ও? নুন দিয়ে দে বললাম না, মাংস নুন দিয়ে দেবো। এবার দিয়ে দাও, হ্যাঁ লবণ দিয়ে দাও। এখন দিচ্ছে পরিমাণ মতো লবণ। আর তোমরা তো দেখেছো আগে কিন্তু লবণ দেওয়া হয়নি, লবণটা এখন পরিমাণ করে দিতে হবে। এখন খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আবার ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। এখন কড়ার ঢাকনাটা খুলছে। মা রান্না করলে এই সেন্টটা বার হয়। এবার মোটে জল দিয়ে দিতে, হ্যাঁ জল দেবো না, একটু ঝোলে একবার রেখে দিয়ে দেবো। তুমি দেখতেই পাচ্ছ মাংস দিয়ে কতটা জল এই উঠেছে। ঝোল মরলে ওই মাংস সেটিয়ে দেবো, লবণ টবণ মশলা টলা ঠিক মাংস কমে যাবে। একটু জোরে জাল দিয়ে মা এখন আবার কড়াই ঢাকা দিয়ে দিল। 5 মিনিট হয়ে গেছে, এখন কড়াই ঢাকনাটা খুলছে আর মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। হ্যাঁ
চিমটির যে ফর্ম কিছু সময় কষার পর মাংসের জলটা অনেকটা শুকিয়ে গেছে আর দেখো কি সুন্দর রং হয়েছে, তেল দেওয়া হয়েছে। আর একটু ফুলতে আলু দিয়ে দেবো, বুঝলি? হ্যাঁ। দিয়ে গরম জল দিয়ে দেবো, একটু মাংসটা করে ভিতরে দিয়ে দেবো। ওটা তো, এখন ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে। মাংস কিছুটা দিয়ে দেখবো তো, বেশি জল দিলে হবে না। এদিকে একটা কড়াই গরম জল বসানো হয়েছে আর এই গরম জলটাই মাংসের মধ্যে দেওয়া হবে। দেখো এদিকে মাংসটা কষানো হয়ে গেছে আর মাংসের রংটা কি সুন্দর লাগছে। এখন মা উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছে। এভাবে উপর থেকে কাঁচা লঙ্কা দিলে একটা খুব সুন্দর স্মেল বার হয়। কি সুন্দর রং হয়েছে। যার লঙ্কা কম হবে সেই একটা লঙ্কা নিবি, মাখাবি, দাঁড়াবি। মাংসে তেল হলেই মশলা কেটে যায়, মশলা থাকে না, কিন্তু তেল না হলে মাংস ঘন হয়ে যায়, আঠারো হয়ে যায়। দেখেছি ঝোল এবার নড়ে এসছে। এদিকে সবাই মিলে কষা মাংস আর মাংসের ঝোল খাচ্ছে। পড়ে যাবি বিনা পড়ে যাবি। মাংস সিদ্ধ হয়ে গেল। পড়ে না খুশি কাটায় আমার বন্ধু আয় মাংসটা কষানো হয়ে গেছে আর কষানোর সময় মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প পরিমাণে গরম জল দিচ্ছে। তুমি দেখ, আর জল লাগবে নাকি? এই জল দেখ। জল দেখ, আর একটু লাগবে বোধ হয়, দেখ। এখন তরকারিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন গোটা গরম মশলা আর গোলমরিচ নিয়েছে বাটার জন্য। তরকারি ওদিকে হয়ে এসছে, এখন মা গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছে। এখন কড়াই ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে আজ আমার শাশুড়ি মা কীভাবে হাঁসের মাংস রান্না করলো গ্রাম্য পদ্ধতিতে। আর মায়ের হাতের এই রান্নাটা খেতে অসাধারণ হয়, আমরা সবাই খুব ভালোবাসি। আর তোমরাও একবার এভাবে হাঁসের মাংস রান্না করে দেখো, খেতে খুবই ভালো লাগে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হবে।